আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের প্রতি চরম ভক্তি শ্রদ্ধা রেখে আজকের টপিকটি শুরু করছি। আজ আলোচনা করব দয়ার আগার মায়ার সাগর প্রেমময় প্রভু, যিনি বিশ্ব জগতের মালিক হওয়া সত্ত্বেও তার মনোনীত বান্দাদের সঙ্গেই থাকেন। আজকের আলোচনা যদি আপনারা মনোযোগ দিয়ে শুনতে পারেন তাহলে জানতে পারবেন কোন শ্রেণীর লোকের সঙ্গে দয়াময় আল্লাহ থাকেন। তার বিস্তারিত বর্ণনা আমি পবিত্র কোরআন থেকেই তুলে ধরব, তাই আপনাদেরকে ধৈর্য সহকারে শোনার অনুরোধ করছি। দেখুন দরদি, দয়াময় আল্লাহ সূরা তওবার 123 নম্বর আয়াতের শেষ অংশে বলেছেন, নিশ্চয় আল্লাহ মুত্তাকিনদের সঙ্গে থাকেন। এবং সূরা বাকারার 153 ও সূরা আনফালের 66 নম্বর আয়াতে তিনি বলেছেন, অবশ্যই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন। তাছাড়া তিনি আরও বলেছেন সূরা আনকাবুতের 69 নম্বর আয়াতে যে অবশ্যই আল্লাহ সৎকর্মশীলদের সাথে রয়েছেন। এবং সূরা আনফালের 19 নম্বর আয়াতে বলেছেন যে নিশ্চয় আল্লাহ মুমিনদের সাথে রয়েছেন। হে দরদি, এবার আপনি হিসাব মিলিয়ে দেখুন, আপনি কি মুমিন ও মুত্তাকি হতে পেরেছেন, অথবা আপনি ধৈর্যশীল ও সৎকর্মশীল হতে পেরেছেন? হিসাব মিলিয়ে নিন আপনি কোন শ্রেণীর দলের অন্তর্ভুক্ত। তাই দয়াময় আল্লাহ নির্দেশ দিয়েছেন আমাদেরকে। সূরা তওবার 119 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে বিশ্বাসীগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গেই থাকো। তাই আসুন আমরা সৎসঙ্গ অবলম্বন করি ও আমানু থেকে মুমিনে পরিণত হই এবং নিজ ক্ষুদ্রতম স্বার্থ ছেড়ে বৃহৎ স্বার্থের কাজ করি। সকল সৃষ্টির মঙ্গলের স্বার্থে নিজেকে নিমজ্জিত করি এবং নিজেকে পরিপূর্ণরূপে আল্লাহর মনোনীত বান্দায় রূপান্তরিত করি। আশা করি আজকের টপিকটি আপনারা বুঝতে পেরেছেন। হে দরদি, যদি ভিডিওটি ভালো লাগে তবে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দয়াময় আল্লাহর কাছে আপনাদের সকলের মঙ্গল কামনা করি আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফিজ।